প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সারা দেশে একটি ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। রাজধানীতে ফের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে গিয়ে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিকেলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দারুস সালাম এলাকার টেকনিক্যাল মোড়ে বিকেল 3:45টার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপির মুখপাত্র ও মিডিয়ার অ্যান্ড পাবলিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছে নাটোরের যুবলীগ কর্মী আলামিন সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। গত 5 আগস্টে শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লেও সম্প্রতির সময়ে রাজনীতিতে বেশ কয়েকটি ঝটিকা মিছিল করছে ছাত্রলীগ ও যুবলীগ। গুলিস্তান, তেজগাঁও এবং সংসদ ভবনের সামনেও বড় সমাবেশ দেখা গিয়েছে। প্রশাসন এসব প্রতিরোধে কার্যরত নিষ্ক্রিয় অবস্থায় থাকলেও বৃহস্পতিবার ঘটনার পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের নানান পদক্ষেপে জনগণের মধ্যে হতাশা তৈরি হওয়ার আওয়ামী লীগের প্রতি সহানুভূতি আবারও ফিরতে শুরু করেছে। দলটি এখন রাজপথে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। অন্যদিকে ক্ষমতাসীন সমন্বয়ক দল ও এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজ অভিযোগে সাধারণ মানুষও ক্ষোভ বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সাম্প্রতিক এসব রাজনৈতিক তৎপরতা রাজনৈতিক অস্থিতিশীলতার পরিবেশের উপরও নতুন করে প্রশ্ন তুলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।